তোমার মতো বউ পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। তুমি অনেক সুন্দর, অনেক ভালো। ও আচ্ছা, আমিও ভাবি আমার মতো একটা গুণ যদি তোমার ভিতর থাকতো তাহলে আমিও তোমার মতো সুনাম করতে পারতাম। তো সমস্যা কি, আমার মতো মিথ্যে বলে দাও। কি হলো? তোমার বান্ধবী বলছিল আজকে আসবে, একসাথে ঘুরতে বেরোবো। বেরোবো না ওর সাথে। তুমি তো আমার সাথে ঘুরতে বেরোচ্ছ। হ্যাঁ আমি তোমার সাথে বেরোচ্ছি, তাই আমি ওকে বলেছি আমার শরীরটা ভালো নেই। ও যদি তোমাকে ফোন করে? ফোন করে করবে। ওই দেখো তোমাকে কে ফোন করছে। এই ওই ফোন করছে, তুমি একটুখানি মুখটা বন্ধ রাখো, আমাকে একটু কথাটা বলে নিতে দাও। হ্যালো, কোথায় আছিস? আরে এই তো রাস্তায় বেরিয়েছি, শরীরটা আসলে ভালো নেই না, তাই জন্য হাঁটছি। ও আচ্ছা, কিন্তু তোর পাশ দিয়ে কড়মড় কড়মড় করে কিসের আওয়াজ হচ্ছে রে? এই তো রাস্তায় বেরিয়ে একটা লেডি কুত্তাকে বিস্কুট খাওয়াচ্ছিলাম রে, ওই জন্য এরকম আওয়াজ হচ্ছে। ঠিক আছে রাখলাম। হ্যাঁ আচ্ছা, এমন একজনের নাম বলো তো যাকে তোমার খুব পছন্দ কিন্তু কখনোই নিজের করে নিতে পারবে না। কেন, তোমার বান্ধবী? যখন আমার স্বামীর সাথে ঝগড়া হয় তখন আমি মনে মনে ভাবি যে এর সাথে আমি আর জীবনেও কথা বলবো না। তারপর আমি চিন্তা ভাবনা করি যে এর সাথে যদি আমি কথাই না বলি তাহলে ঝগড়াটা করবো কার সাথে। এই কি হয়েছে? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পাগল নাকি? নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, তাহলে নিঃশ্বাস নিচ্ছ কেন? গরম দিন দিন বাড়তেই আছে, একদম সহ্য করতে পারতেছি না, একটা এসি লাগাও না। ঠিকই বলছো, গরম একদম সহ্য করা যায় না। তোমার ফোন দাও, এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। সত্যি তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন ধন্য। আমার বউ গরম সহ্য করতে পারতেছে না, একটা এসি লাগাই দেন তো। এই 1.5 টনের এসি তো হবে? হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ 1.5 টনের একটা এসি লাগাই দেন। আচ্ছা শোনো না, কোন কোম্পানির এসি অর্ডার করলা? শ্বশুর শাশুড়ির কোম্পানির এসি। গরমে কাজ করতে করতে জান বের হয়ে যায়, আর এই বেটা শুধু কাজ বাড়াবে। কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানেই রেখে আসবা। এই তোমার আর কাজ করতে হবে না, তাড়াতাড়ি ব্যাগ গুছাও, তোমার বাপের বাড়ি রেখে আসি। বলো কি, তাই নাকি? হঠাৎ আমার উপর এত দয়া, কাহিনী কি? তুমিই তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেইখানেই রেখে আসবো। আগে তোরে দিয়ে শুরু করি। ঢং বন্ধ করতে বলতেছ? মেয়েরা তো জন্মগত ডঙ্গি হয়, ঢং আবার কেমনে বন্ধ করে মেয়েরা? আর মেয়েরা ডং করবে না তো কি ছেলেরা ডং করবে? তুমি ডং করবা? আসো আমার জায়গায়, তুমি আসো, তুমি ডং করে দাও। এই কই তুমি? পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন? আমিও তো বুঝলাম না, হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন? কিছু তো একটা অঘটন ঘটাইছো, তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না। কিছুই ঘটাই নাই। ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন, ভাবি বলল দুটোই নিয়ে আসেন। তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। মানুষের সামনে নিজের বউকে বাবু, সোনা, ডার্লিং কইলা কত কিছুই না বলে, আর আমারটা কেরে আসো না কে? আসতেছি, থামো। এই নাও, এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘাড়ের থেকে নাই না আমার ঘাড়ে আইসে উঠছে। হ্যালো, হ্যাঁ কও। আজকে কি রান্না করছো? 20 রান্না করছি, 20। তাহলে এক কাজ করো, আমার বাইরে দাওয়াত আছে তো, তুমি খাইয়া শুয়ে বেরো। এই নাও তাড়াতাড়ি 20টা খেয়ে ফেলো তো। কেন আমি বিষ খেতে যাবো? কোনো পাগল হয়েছো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে 20,000 টাকা দাও, আমি শপিং করতে যাব। 20,000 টাকা? এদিকে আমার কাছে বিষ খাওয়ার। জীবনে হাজারটা দুঃখ থাকার পরও কেন যেন আমার মুখের থেকে হাসিই শেষ হয় না। আমি আবার বেশরম হয়ে গেলাম না তো? শুনো জান, আমাকে তো কখন বেশি সুন্দর লাগে? সত্যি কথা বলতে তোমাকে তখনই সবচাইতে বেশি সুন্দর লাগে যখন তোমার দুইটা ঠোঁট একসাথে বন্ধ হয়ে থাকে। আমার পিছনে যারা কুটনামি করে তাদের মুখে থু। 10টা মায়া দেখছি আগে, তোরে দেখছি পরে, ঘটক কইল মেয়ে ভদ্র ফাঁস দিয়ারে পরে। তুমি এত মিছা কথা কইছো।
বাড়ি নাকি বিল্ডিং ঘর মাঠে জমিন আছে। একটু লোভ যদি না দেখাই গিয়া তোরে কি আর দিব বিয়া, একটু লোভ যদি না দেখাই গিয়া তোরে কি আর দিব বিয়া, বড় ভুল কইরাছি আমি খাল কাটিয়া কুমির আইনাছি।